তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজ কোথায় চলে এসেছি। আমি এসেছি সেই বিলবকরের সাইড দিয়ে, অর্থাৎ এই আমার এপাশেই পাঁচকাঠিয়া গ্রাম, আর এপাশে এই যে দেখতে পাচ্ছেন অবারিত ধান ক্ষেত। এটা হচ্ছে বিলবকরের মাঠ বলতে পারেন আপনার, বিলবকর। তো অবারিত ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, চতুর সাইডে শুধু ধান আর ধান। এখন এই এলাকায় ইরি মৌসুম, তো এখন এই এলাকায় ইরি মৌসুম, সেজন্য এখানে প্রচুর পরিমাণে ধানের চাষ করা হয়। তো চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ, তো এই সুজলা সুফলা বাংলাদেশ খুবই ভালোবাসি আমি। তো আসলেই ভালোবাসারই একটি দেশ আমাদের এই বাংলাদেশ, যেখানে সুজলা সুফলা শস্যভূমি। তো দর্শক, আমি কিন্তু শুধু ঘুরতেই ভালোবাসি, প্রকৃতির কাছে থাকতেই ভালোবাসি, আর তাই বারবার ছুটে চলে আসি এই প্রকৃতির মাঝে। দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত, আর কিছুদিন পরেই এই যে সবুজ প্রকৃতি, এই সবুজ প্রকৃতির জায়গায় হয়ে যাবে সোনালী প্রকৃতি, অর্থাৎ চারি সাইডে শুধু সোনালী রঙের ধান গাছ, ধান দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা চিরসবুজ চিরসবুজ সেই ধান ক্ষেত আপনাদের একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পাঁচকাঠিয়া গ্রাম, আর আমি সামনে যাচ্ছি বিলবকরের দিকে। এসে কর দাও, এটা কি বড়ই গাছ? কাদের এটাকে? আর তোমাদের গেটটা কই? বড়ই নেই না? ড্রোনটা হলেই ভালো হতো। তো দর্শক, এই যেটা দেখছেন, এটা হচ্ছে মৎস্য ঘের। এই ঘেরে আপনার কিছু সময় থাকে, মানে মাছ চাষ করা হয়। মাছ চাষ করার শেষে মাছ বিক্রি করে পরবর্তীতে আবার এই জমিগুলো শুকায়ে পানি সেচ দিয়ে তারপরে ধানের চাষ করা হয়, ধানাবাদ করা হয়। তো এখন ধানের সিজন, আমাদের এই এলাকায় ইরির টাইম। ইরি প্রচুর পরিমাণ গরম পড়ছে, তারপরেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে আমার এপাশে দেখতে পাচ্ছেন, এই যে এপাশে মেশিনের মাধ্যমে, সেচের মাধ্যমে এই পানি দেওয়া হচ্ছে, এই ভুঁইতে জমিতে পানি দেওয়া হচ্ছে। তো কিভাবে পানি দেয় আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ড্রেন দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পানি আসছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার এই প্রকৃতির দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।